সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রচন্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা যেকোনো ডেজার্ট খেতে আমাদের খুবই ভালো লাগে। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা যেকোনো কিছুই মনে প্রাণে শান্তি এনে দেয়। তো চলুন আজকের এই ডেজার্টটা তৈরি করে ফেলি। আর এই ফ্রুট ডেজার্টটা এতটাই হেলদি এবং টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। ডায়াবেটিস রোগীরাও কিন্তু এই ডেজার্টটা খেতে পারেন। সেক্ষেত্রে চিনি বাদ দিয়ে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। বিভিন্ন প্রকার ফল দিয়ে তৈরি বলে এই ডেজার্টটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এই রেসিপির মূল উপকরণ হলো সাবুদানা এবং বিভিন্ন রকমের ফল। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সাবুদানা এবং ফল এখানে ব্যবহার করতে পারেন। প্রথমে আমি চুলাটাকে অন করে দিয়েছি, এরপর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি। পানি যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে 3/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সাবুদানা। এরপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এরই মাঝে সাবুদানাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব এবং একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এরপর পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি দিয়ে এটাকে আমি ধুয়ে নিব। পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি দেওয়ার কারণ হচ্ছে সাবুদানা যেন সহজে জমাট বেঁধে না যায়, যেন একটু ঝরঝরে টাইপের থাকে। সে কারণে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। তো এই তো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটি বাটিতে রেখে দিচ্ছি। অপরদিকে চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এরপর দিয়ে দিলাম হাফ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে খেতে আরো বেশি ভালো লাগে এবং দুধটা খুব সহজে ঘন হয়ে যায়, যে কারণে আমি গুঁড়া দুধটা দিয়েছি। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো এরপর মিডিয়াম আঁচে এটাকে জাল করে নিব। কিছুক্ষণ জাল করার পর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এখানে আমি লাল চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি অথবা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, অথবা চিনি বাদ দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। চিনি ভালোভাবে গলে যাওয়ার পরও আরও কিছুক্ষণ আমি এটাকে জাল করে ঘন করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ঘন অথবা পাতলা শিরা তৈরি করতে পারেন। তো এখানে আমি মোটামুটি ঘন শিরাই তৈরি করব, যেহেতু আমি এখানে খুব বেশি পাতলা করব না ডেজার্টটা। তো শিরাটা তৈরি হয়ে গিয়েছে, এটাকে একপাশে রেখে ঠান্ডা করে নিচ্ছি। এরপর মিক্সিং এর পালা। মিক্সিং এর জন্য একটি মিক্সিং বোল নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সাবুগুলো। সাবুটা অনেক বেশি সময় রাখার কারণে এরকম একটু দলা পাকিয়ে গিয়েছে। এটা যদি আপনারা ঠান্ডাতে কিছুক্ষণ রেখে দিতেন তাহলে হয়তোবা একটু ঝরঝরে অবস্থায় থাকতো, কিন্তু আমি রাখিনি, যে কারণে দলা পাকিয়ে গিয়েছে। এরপর এখানে আমি যে শিরাটা করে রেখেছিলাম সেই শিরা পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঘন অথবা পাতলা শিরা করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কতটা পরিমাণ ঘন শিরা তৈরি করেছিলাম। তো এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। শিরার সাথে ভালোভাবে সাবুদানাগুলোকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ব্যবহার করব মিষ্টি দই। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো টক দইটাও ব্যবহার করতে পারেন। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ দই আমি এখানে দিয়ে দিচ্ছি, এটা মিষ্টি দই। এরপর দইগুলোকে আমি খুব ভালোভাবে একটু উইস্কি দিয়ে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটি চামচ দিয়েও এই কাজটা করতে পারেন। দইগুলো ভালো মতো ফেটিয়ে নিতে হবে যেন দানা বেঁধে না থাকে। তো আমি স্মুথ ভাবে দইগুলোকে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন যে সাবুদানার মিশ্রণটা রেখেছিলাম সেটার মধ্যে আমি দইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে একটু ঘন, যে কারণে আমি আরো কিছুটা শিরা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো শিরা এখানে ব্যবহার করতে পারেন, ঘন অথবা পাতলা, আপনারা যেরকম পছন্দ সেরকম। তো এই তো এর মাঝে আমার সাবুদানা ডেজার্টটা তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আমি যে ফলগুলো দিয়েছিলাম সেগুলো হলো কলা নিয়েছিলাম, টুকরো করে রেখেছিলাম, আর দিয়ে দিচ্ছি বেদেনা। এরপর এখানে ব্যবহার করব আমি আপেল। আপনারা আপনাদের পছন্দ মতো হাতের কাছে যে কোনো ফল দিয়ে এই ডেজার্টটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তো এরপর মিক্সিং এর পালা। আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মাঝে আমার ফ্রুটটা তৈরি হয়ে গিয়েছে। আর এই সাবুদানা ফ্রুট ডেজার্টটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে, হেলদি এবং টেস্টি একটা রেসিপি। আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন কতটা মজার হয় এই রেসিপিটা। আমি ওপর দিয়ে কিছুটা ফল এবং কাঠবাদাম কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফল এবং বাদাম কুচি দিয়ে পরিবেশন করতে পারেন। তো দেখুন কতটা আকর্ষণীয় এবং লোভনীয় লাগছে, দেখেই খেতে ইচ্ছে করছে, তাই না? তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আরো দেখা হবে। আল্লাহ হাফেজ।